হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 14th মার্চ, স্যাটারডে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:50। সকালে তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার এখনও হয়নি। আর সকালে উঠে আমি ওই বেডশিটগুলো আজকে চেঞ্জ করলাম। আর আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ডক্টর দেখাতে যেতে আছে, আর কালকে গেছিলামও। আবার আধা রাস্তার থেকে আমাদেরকে ঘুরে আসতে হয়েছে। পানাথুর জাস্ট কারুবেসনা হলে যাচ্ছিলাম, তখন মেসেজ এলো যে ক্যান্সেল হয়ে গেছে, ডক্টর ক্যান্সেল করে দিয়েছে, কেননা কোনো ডক্টরের পার্সোনাল এমার্জেন্সি আছে। আবার ঘুরে এলাম। সকালে তো ভেবেছিলাম বাইরে ব্রেকফাস্ট করব, আবার এসে পর ব্রেকফাস্ট আমরা করে এলাম। মায়ের জন্য নিয়ে এলাম ইডলি। মানে একদম পুরো ডামাডোল হয়ে গেছে কালকে, আর কি বলবো। তো আমরা আবার মঙ্গলবার দিন বুক করেছি, দেখা যাক ডাক্তার থাকে কি না। সোমবার দিন একদিন কনফার্মেশন নিতে হবে যে ডাক্তার অ্যাভেলেবেল আছে কি না নাই। এখন আবার ডাক্তারের টাইমিংও চেঞ্জ হয়ে গেছে, সবাই হয়ে গেছে। আর অন্য ডাক্তারকে তো আমরা দেখাই না, তাই নাহলে ওখানে গেলে আরও অন্য ডক্টর পেয়ে যেতাম মেডিসিনের। বাট অন্য ডাক্তার দিয়েও তো দেখানো হয় না, তাই ওর জন্য ওয়েট করছি আর কি। আর এখানে আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছে কি বলে এগুলো, গোলা রুটি বলে, মানে উইদাউট এগ। এবার আমিও ব্রেকফাস্টটা করবো। বাইরে প্রচণ্ড রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত গরম পড়েছে ব্যাঙ্গালোরে। আর প্রচণ্ড ডাস্ট, কতদিন বৃষ্টি হয়নি, পাতাগুলো পুরো ডাস্টে ভর্তি হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ব্রেকফাস্ট সেরে আমরা যাচ্ছি এখন ছাদে কাপড় মেলতে। এত রোদেও আমাদেরকে আসতে হবে, কেননা দেখবে এই হচ্ছে কন্ডিশন। তো কি করবো, ওগুলো অত ব্যালকনিতে মেলা যায় কি? এত কাপড় ডেলি ডেলি বেরোলে তুমি ছায়াই গেছে না ঘুরতে। এবার মেলি, ওদিকে রান্না হচ্ছে, শুক্তো হবে। শুক্তোটা নাকি সুমিত বানাবে আজকে, বাট ওর অফিসের কাজ আজকে আছে। শনিবার দিন অফিস থাকে না, বাট ওই কোনো না কোনো দিন শনিবার দিন অফিসের কাজ চলেই আসে। ইটস ভেরি নর্মাল, নাকি বলো? চলো এবার মেলি ফটাফট। ওইদিকে কিছুটা মেলবো, এইদিকে ছাড়ে জায়গা, এই তারটা শুধু আছে, এই দড়িটা শুধু আছে, আর ওইদিকে কিছু মেলবো, নাহলে হবে না। সব এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে কাপড় মেলেছে, এরকমই হয় এখানে, কিছু করার নেই। চলো মেলি আগে। এখানে আমাদের দুপুরে রান্না বসে গেছে। এই যে ভাত হবে, এটা বসেছে। এখানে কি হচ্ছে দেখি, কুঁদরি আলুর সর্ষে দিয়ে হচ্ছে। এটা নিম হবে, সিম আর বেগুন নিম দিয়ে হবে, এখন নিমটা খাওয়া ভালো। আর এখানে হবে শুক্তো, তার জন্য সব সবজি কাটা আছে। আর এটা রাত্রের জন্য ঘুগনি হবে, সেটা ভেজানো আছে। এটাই চলছে এখন আমাদের রান্নাঘরের আপডেট। এখনও ঘর মোছা হয়নি, এটার বেডশিটটাও পাতা হয়নি এখনও। এই ব্যালকনিটা আমি এসে ক্লিন করলাম। ফুল এখন তো আর বেশি ফুটছে না, গাছগুলোরও অত ভালো নেই, তাও যতটুকু ফুটছে। এখন আর এই বাড়িতে আমি গাছের অত কেয়ার করছি না, ওই বাড়িতে গিয়ে ভালো করে গাছ লাগাবো। মানি প্ল্যান্ট দুটোই দেখো, গাছের পাতাগুলো ভালো ক্লিন আছে, যেহেতু সুমিত কালকে পুরো ক্লিন করেছে এগুলো। চলো, আর আশা করছি যে আমরা এই মাসের লাস্টে বা নেক্সট মাসের ফার্স্টে হয়তো ঘরে দেখতে পাবো, মানে হ্যান্ড ওভার হবে হয়তো, কি পাবো হয়তো। যেহেতু মেল এসেছে যে দিয়ে দেবে বলছে, জানি না কতটা, এখনও ওটা সিওরিটি নেই কোনো, বলছে দিয়ে দেবে। দিয়ে দিলেই ভালো, নাহলে আমাদের কি অসুবিধা বলে তো। তাকে তো ইন্টেরিয়ার করাতে হবে, সেকেন্ড হচ্ছে পুজোর ডেট থাকছে না পরে, আর তাহলে গৃহপ্রবেশের ডেটটাও দেখতে হবে। ওটার জন্য আবার পুরোহিত বুক করতে হবে, কেননা এখানে তো একটু বাঙালি পুরোহিত পাওয়াও মুশকিল। মানে আছে, বাট আরও তো অনেকজন আছে যারা বুক করবে। আর টাইমটা যেহেতু একটু ওই টাইমটা ঠিকঠাক না মে জুন মাসটাতে, তারপর জুলাই মাস থেকে তার পুজো হবে না, ওটা একটু চাপে আছি, দেখা যাক কী হয়। ঘড়িতে টাইম হচ্ছে এখন 2টা, আমাদের সবার স্নান কমপ্লিট। এবার আমরা বাস লাঞ্চটা করবো। নিমটাও হয়ে গেছে, বেগুন আর সিম দিয়ে। এই যে নিমটা, এটা দিয়েই অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। এখানে আছে শুক্তো, এখানে আছে ভাত, এখানে বললাম এই যে কুঁদরি আলুর তরকারি একটা, আর এখানে একটু সম্বর বেঁচে আছে, এটা দিয়ে খেয়ে নেবো। এবার ব্যাস আমরা লাঞ্চটা করবো। ওইটা লেটেই হচ্ছে, 2টা হচ্ছে, আর ঠিক আছে।
একটা মাছি ঢুকে গেছে ব্যালকনি দিক থেকে, ওকে বার করানোর চেষ্টা চলছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:15। আমি জাস্ট সন্ধ্যাটা দিলাম, এবার আমরা একটু বেরোবো, একটু যাবো শনিবার দিন একটু সামনাসামনি, মানে বাইকে ঘুরে চলে আসবো, এমন কোথাও কিছু কাজ নিয়ে যাচ্ছি না। আর এদিকে পেস্ট করে দিচ্ছে মাকে, আজকে হবে ঘুগনি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ঘুগনির সাথে সয়াবিনও দেবে। সয়াবিনটা কোথায় নেই? এই যে আলু সয়াবিন সেদ্ধ হয়েছে, এটা জাস্ট প্রোটিন ইনটেকের জন্য দেওয়া হচ্ছে, আর কিছুই না। এখানে মটর সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, প্রচণ্ড লঙ্কার ঝাঁঝ। ওই মা গুঁড়োটা কোথায় রাখলে? তোমাদেরকে বলছি একটা ওষুধ, এটা একটা গুঁড়ো করা হলো, এটা হচ্ছে কোলেস্ট্রলের জন্য, বুঝেছো ব্যাপারটা? যাদের শরীরে একটু বেশি কোলেস্ট্রল আছে তাদের জন্য এটা ডাক্তার, এখানে ব্যাঙ্গালোরে ডাক্তার প্রেসক্রাইব করে। এটাতে কি কি আছে বলো? জিরে, ফ্ল্যাক্সিড, হ্যাঁ, আজওয়াইন আর মেথি। মেথি। ওটাকে ড্রাই রোস্ট করে পরে বাস গুঁড়ো করে সকালে কি করে খাও বলো? হালকা গরম জল দিয়ে, হালকা গরম জল মিশিয়ে খেয়ে নিতে হবে 1 কাপ জল। হ্যাঁ, যাদের একটু কোলেস্ট্রল বেশি আছে একদম পুরো কোলেস্ট্রল নর্মাল হয়ে যাবে, বাট যাদের বেশি কোলেস্ট্রল আছে তাদেরকে অবশ্যই ওষুধ খেতে হবে। হ্যাঁ, বাট এটা ডক্টর কিন্তু প্রেসক্রাইব করে, ব্যাঙ্গালোরের ডক্টর স্পেশালি, আমি দেখেছি অনেক জায়গাতে প্রেসক্রাইব করে। বাট তোমরা অনলাইনেও পেয়ে যাবে, এটা খুব ভালো। এটাই সকালে খায় সুমিত, তার জন্য। কবে কমাবে কোলেস্ট্রল? নেক্সট 6 মান্থস। ওই ফালতু ডায়লগ, বুঝলে? কোলেস্ট্রল একবার বাড়িয়েছে যখন তো কষ্ট করতেই হবে, ওষুধও খেতে হবে, আবার ওইটা জলটাও খেতে হবে। আর ওই জলটা সত্যিই খুব ভালো। ট্রাইগ্লিসারাইডসের জন্যই বলছি আমি তো। সুমিতা শুধু ট্রাইগ্লিসারাইডসের প্রবলেম আছে, মায়ের একটু অন্য কোলেস্ট্রলের প্রবলেম আছে। দুজনকেই প্রেসক্রাইব করেছে ওই জলটা, মানে যাদের কোলেস্ট্রল একটু হাই থাকলে, মানে লিমিটের একটু হাই থাকলে ওটা বলে খেতে। আর ওটা সত্যিই খাওয়া ভালো, শুধু কোলেস্ট্রলের জন্য না, অ্যাসিড, যাদের শরীরে অ্যাসিড হয় বেশি তাদের জন্য খাওয়াও খুব ভালো। আর ফ্ল্যাক্সিড তো অলওয়েজ খাওয়া ভালো না, যেটা আমরা বাংলা ভাষায় থিসি না কি বলে, ওইটা আমরা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তারপর অনেক কিছু করে খুঁজে পেয়েছি, একটা সুপার মার্কেট থেকে খুঁজে পেয়েছি। তো ওটাই তোমাদেরকে বলে দেওয়ার ছিল। নাও তুমি পেস্ট করে নাও, তারপর আমরা বেরোবো। এই যে এখন বেরোচ্ছি, একটু ঘুরে আসি, একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। ঘরের মধ্যে গরম আছে, ফ্যান চালাতে হচ্ছে, লিফটেও ফ্যান চলছে। কি করছো? দেখছিলাম আমাদের ফুচকা বালাতে বসছে না, 7 দিন ওর কিসের নোটিশ দিয়েছে ভগবান। গ্যাস শেষ হয়ে গেছে আমার মনে হচ্ছে। শর্টেজের আগে ও ছুটি চলে গেছে। এখন গ্যাসের প্রবলেম চলছে, তো গ্যাস শেষ হয়ে গেছে ওর আগে। চলো যাই, বেরোই। আমরা এখন এসেছি উডুপিতে মশলা পুরি খেতে, খিদে পেয়েছে, বাট সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে, বলো, ফালতু দাম বাড়িয়ে দিয়েছে। কোথাও কিছু কম নেই, বুঝলে? সিলিন্ডার কোনো কম নেই, হ্যাঁ, কোথাও কিছু কম নেই, পুরো ভিড়, সব কিছু চলছে, বাট দাম বাড়িয়ে দিয়েছে, কিছু করার নেই। চলো, আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম, এবার রুটিটা করে নেব। মায়ের রুটিটা হয়ে গেছে, আমরা সেই তাওয়ায় সেকে করি তো, তাই আমাদেরটা একটু বাকি আছে। আর এখানে মায়ের সবজিও রেডি হয়ে গেছে, এই যে আলু মটর সয়াবিনের তরকারি, আর একটু ভাত বেঁচে আছে, ওটা একদম জিরা আর লঙ্কা দিয়ে ভেজে দিলেই হবে। একটু দুপুরে সবজিও বেঁচে আছে, ওটাই করতে আছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:50, 9:10-15 মধ্যে সব হয়ে যাবে, তারপর আমরা ডিনারটা করব। আর রাস্তায় আজকে বেশ ভালোই ট্রাফিক ছিল, কিন্তু বলো, ভালোই। আর সব রেস্টুরেন্ট খোলা আছে। ফালতু একটা হাই ফুটেছে যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে এলপিজির জন্য, শুধু দাম বাড়িয়েছে, আর কিছু হচ্ছে না। আমরা একটা জায়গায় মশলা পুরি খেলাম, তোমাদের দেখালাম, দাম বাড়িয়ে দিয়েছে, তাই আমরা 1 প্লেটেই খেলাম, আর রিস্ক নেই। ফালতু টাকা দিয়ে কে খাবে? আর আমরাই শুধু পাচ্ছি না, বুঝলে, গ্যাস, বাকি এমনি সবাই পাচ্ছে। আমার পাচ্ছে না, আমরা চেষ্টাই করিনি, মানে না, আমাদের কোনো গ্যাস আছে। চলো রুটিগুলো করি আগে। আমাদের ডিনার কমপ্লিট, এবার বাস একটু হাঁটাহাঁটি করা হবে, তারপর শুয়ে দেবো। কালকে আবার সবজি বাজারে যেতে হবে, আর এখন তো সকাল সকাল যেতে হবে 8টা 8:30 নাগাদ, নাহলে প্রচণ্ড রোদ, অত রোদে ঘুরে ঘুরে সবজি নেওয়া যাবে না। তো ওটাই সকালে। আর ভাবছি ওই যে আমাদের ইয়েগুলো, ছুরিগুলো আছে, ওগুলো সব ধার কমে গেছে, ওগুলো ভাবছি মার্কেটে একজন বসে ধার করার জন্য, ওর কাছে ধার করে নিতে হবে।
নাহলে একদম ভালোভাবে কাটা যাচ্ছে না। নতুন যে ছুরিটা সেদিন কিনে নিয়ে এলাম ওটাও অত ভালো ধার নেই, তো ওটাকেও পুরো ধার করাতে হবে। যেহেতু দেখেছি ওখানে বসে তো তাহলে সুবিধাই হবে, এখানে দেখেছি এখানে করে নেওয়াই ভালো, নাহলে ওই দিকে শিফট হয়ে গেলে আর করানো যাবে না, কোথায় বসে না বসে জানি না না, তাই এখানেই করিয়ে নেব। আর সবজিটা আনতে যেতে হবে রবিবার দিন, ওটা একটা বড় চাপ থাকে। আবার রবিবার দিন যদি সবজিটা না তুলি তাহলে তো আর পুরো সপ্তাহের কোনো কথাই হচ্ছে না, টাটকা সবজি মানে ভালো সবজি তো পাবো না, এমনি এমনি টুকটাক তো পাওয়া যাবেই, ভালোটা পাওয়া যাবে না ওটা। আর ওইদিকে মা কীর্তন শুনছে, আমরা এবার একটু এদিকে মুখে বড়লিন তরলিন লাগালাগি হবে, বাস ওটাই হবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।